নমস্কার। আজ আমরা মুসির পঞ্চপুস্তকের প্রভু যিশু অষ্টম পর্বে তোমাদেরকেও স্বাগত জানাই। আমার একটি প্রশ্ন আছে। নোহের জলপ্লাবন কি হঠাৎ এসেছিল? আচ্ছা, নোহের জলপ্লাবনে আমরা কি ওখানে প্রভু যিশুকে দেখতে পাবো? তোমাদের প্রশ্নগুলোর আগে আমি কি তোমাদের কোনো একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদেরকে একটা ধাঁধা বলি, তোমরা আগে আমাকে সে উত্তরটা দাও, তারপর আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। বলো। পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি যে তার বাবার আগে মরে গিয়েছিল, তার নাম কি? আবার বলি, হ্যাঁ। পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি যে তার বাবার আগে মারা গিয়েছিল, তার নাম কি? আবার বলি, পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি যে তার বাবার আগে মারা গিয়েছিল। মধুসেলহ। ইয়েস, তোমরা প্রত্যেককে এটা জানো, মথুসেলাহ। কারণটা হচ্ছে তার বাবা তো মারাই যায়নি, তার বাবার নাম তো হনো, তিনি সশরীরে স্বর্গে গিয়েছিলেন। সেই জন্য তোমরা একেবারে ঠিক উত্তর দিয়েছো। এবার আমিও তোমাদের প্রশ্নের উত্তর দেব। তো তোমাদের দুটো প্রশ্ন ছিল, নোহের জলপ্লাবন কি হঠাৎ এসেছিল, আর নোহের জলপ্লাবনের মধ্যে কি আমরা প্রভু যিশুকে কোথাও দেখতে পাই? তো চলো আমরা এটা দেখার আগে প্রভু যিশুর মুখনিসৃত একটি পদ পড়ে নিই। মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 37 থেকে 39 পদ একটু পড়ো। বাস্তবিক নোহের সময়ে যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে। কারণ জলপ্লাবনের সেই পূর্ববর্তী কালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত ও বিবাহিত হইত। এবং বুঝিতে পারিল না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে। দেখো, তোমাদের প্রশ্নের উত্তর আমি বলি না, বাইবেলের প্রশ্নের উত্তর দেয়। নোহের জলপ্লাবনে তো প্রভু যিশু আছেনই, প্রভু যিশু নিজে বলছেন কিভাবে আছেন, তার আগমনের সময়ের চিহ্নের মধ্যে দিয়ে। তো এই নোহের আরেকটি তোমাদের প্রশ্ন ছিল, নোহের জলপ্লাবন হঠাৎ এসেছিল কিনা, আমার মনে আছে, আমি উত্তর দেব, দুটো প্রশ্নেরই উত্তর দেব। আর আজকে আমরা এই দুটো প্রশ্নের উত্তর নিয়েই আলোচনা করতে করতে দেখবে তোমাদেরকে আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয় আমি জানাবো, যে তোমাদের ভালো লাগবে এবং তোমাদের নিজেদের মনে হবে যে ঈশ্বর আমাদের সম্বন্ধে এত চিন্তাশীল, কি করে আমরা এই ঈশ্বরকে ছেড়ে আর অন্য কোথাও যেতে পারি। হালেলুয়া। তো ঠিক আছে, আমরা আলোচনায় প্রবেশ করি। জলপ্লাবনের পূর্ববর্তীকাল আর মনুষ্যপুত্র অর্থাৎ প্রভু যিশুর আগমনের পূর্ববর্তীকাল দুটো সমান। এক্ষুনি আমরা যেটা পড়লাম লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 37 থেকে 39 পদে প্রভু যিশু বলছেন যে একেবারে মনুষ্যপুত্রের আগমনও সেরকম হবে যেমনটি নোহের জলপ্লাবনের আগে হয়েছিল, দুটো কাল সমান হবে। সেখানে কি কি ঘটেছিল, নোহের জলপ্লাবনের আগে কি কি ঘটেছিল, মনুষ্যপুত্রের আগমনের পূর্বে তাই তাই ঘটবে। একদম সব একেবারে অ্যাকুরেট এক ধরনের জিনিস ঘটবে। তো প্রভু যিশুর আগমন এটা তো হঠাৎ নয়, নিশ্চয় নয়। প্রভু যিশুর আগমন হবেই, এটা আমরা কবে থেকে জানি? আমরা 2000 বছর থেকে জানি, 2000 বছর থেকে আমরা জানি, কিন্তু ঈশ্বর আমাদেরকে জানিয়েছেন আরো আগে থেকে। কবে থেকে? আদি পুস্তক থেকে জানিয়েছেন যে পৃথিবীতে বিচার আসবে। কিভাবে আসবে বলবো। প্রভু যিশুর আগমন হঠাৎ নয়, প্রভু যিশুর আগমনের দিনটি হঠাৎ। আমার কথা বুঝতে পারছো? দিনটি আমরা জানি না, সে দণ্ড আমরা জানি না, কেউ জানে না, স্বর্গের দূতগণও জানে না, আর মানুষ তো জানেই না। কিন্তু আগমন হঠাৎ নয়, আগমন যে হবে এ প্রভু যিশু নিজে বলেছেন যে আমার মনুষ্যপুত্রের আগমন এই রূপে হবে। যদি তোমরা মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায়, মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায়, আর লুক লিখিত সুসমাচার তার 21 অধ্যায় পড়ো না, দেখবে এই প্রভু যিশুর আগমন এবং জগতের ধ্বংস কিভাবে হবে সবটা খুব সুন্দরভাবে প্রভু যিশু একেবারে সাজিয়ে সাজিয়ে বলে দিয়েছেন। তো এর সঙ্গে একটি লিঙ্ক আমরা পাই যে নোহের জলপ্লাবনের পূর্বে যা ঘটেছিল এখনও তাই ঘটবে। তাহলে তো আমাদের জানতে হয় যে নোহের জলপ্লাবনে ঘটনাটি কি। এবং আমি বলবো তোমরা তো ঘটনাটা তো সবাই জানো, নোহের জলপ্লাবনের ঘটনা। যা নোহের জলপ্লাবনটাও কিন্তু যে হঠাৎ হয়েছিল এটা তোমরা বলতে পারবে না।
তো নোহের জলপ্লাবন যে হঠাৎ হয়নি, আমাদেরকে নূতন নিয়ম সেই বিষয়ে আমাদের কাছে বলে যে পিতর লিখছেন যে নোহের জলপ্লাবনের সময়ে নোহ প্রচার করেছিলেন কত বছর? প্রায় 120 বছর। সংখ্যাটা কল্পনা করতে পারো? 120 বছর ধরে একটা মানুষ প্রচার করে চলেছে, তোমরা মন ফিরাও, ঈশ্বরের বিচার এসে পড়লো বলে ধ্বংস হয়ে যাবে সব। 120 বছর, তথাপি কোনো মানুষ জাহাজে প্রবেশ করার জন্য প্রস্তুতি হয়নি। তো এবার দেখো, নোহ চেতনা দিল, নোহ প্রচার করলো। যিশুর দ্বিতীয় আগমনের সময়ও এই জিনিস ঘটবে। আমাদেরকে চেতনা দেয়া হবে, প্রচার হবে, এবং এখন অনেক আগের থেকে অনেক বেশি করে কিন্তু প্রচার শুরু হয়ে গেছে। আমাদেরকে চেতনা দেয়া হচ্ছে। এক্ষুনি বললাম যে নোহের জলপ্লাবন হঠাৎ ঘটেনি। এখানে আমরা যদি আদি পুস্তক তার 5 অধ্যায় 21 পদটি পড়ি, সেখানে দেখবে হনক নামে এক ব্যক্তির কথা তোমরা পাবে, যে হনকের সঙ্গে একটু অন্য কিছু ঘটেছিল। সারা পৃথিবীর মানুষের সঙ্গে যা কিছু ঘটে, হনকের সঙ্গে তাই ঘটেনি। হনকের এক ছেলে, তার নাম মথুসেলাহ, আর সেই মথুসেলাহ নামের অর্থ হচ্ছে যে তার মৃত্যুতে পাঠানো হবে। কি বললাম? মথুসেলাহ নামের মানে তার মৃত্যুতে পাঠানো হবে। এরকম কারোর নাম হতে পারে, কিন্তু এটাই তার নাম ছিল। যত মানুষ তাকে দেখবে যে মথুসেলাহ হেঁটে যাচ্ছে, আর সবাই তাকে বলবে ওই দেখো তার মৃত্যুতে পাঠানো হবে, ওই দেখো তার মৃত্যুতে পাঠানো হবে। মানে কিছু একটা সংকেত, ইঙ্গিত সে বহন করে নিয়ে চলেছে। হনক যখন জন্মেছিলেন তখন আদম, এই ইনফরমেশনটা আমি তোমাদের দিয়ে রাখি, আদমের বয়স তখন হয়েছিল 622 বছর। যখন হনক জন্মেছিল তখন আদমের বয়স হয়েছিল 622 বছর। আর এই আদমকে তোমরা নিশ্চয় জানো, এই আদম ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন। আর এই আদম এত পুরুষ ধরে তাদেরকে নিশ্চয় শিক্ষা দিয়েছিল, ঈশ্বর সম্বন্ধে বলেছিল, কিন্তু কোনো পুরুষ ঈশ্বরের দিকে ফেরেনি। কিন্তু হনকের সঙ্গে একটা অন্য কিছু ঘটে গেল। আর যখন হনক যখন ঈশ্বরের সঙ্গে গমনাগমন করছেন, আদম তখন নিশ্চয় মনে মনে দেখে শান্তি পেয়েছিল, আর নিশ্চয় সে এদেন উদ্যানের কথা তার মনে পড়ছিল, যে এভাবেই তো আমি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতাম। যখন এই হনকের 65 বছর বয়স, তখন তার জীবনে কিছু একটা ঘটে, আর তারপর থেকে তার জীবনে আমূল পরিবর্তন। তারপরে বাইবেলে লেখা আছে 21 অধ্যায় 21 পদ, 22 পদ, 23 পদ এবং 24 পদে এই হনক সম্বন্ধে লেখা আছে। আর শেষ পদে এখানে লেখা আছে এই হনক হচ্ছেন ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন। পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাহাকে গ্রহণ করিলেন। কি সুন্দর বিষয় দেখো, ঈশ্বর তাকে গ্রহণ করেছিলেন, তিনি মৃত্যুর স্বাদ পাননি। এই হনকের যখন ছেলে জন্মালো, ঈশ্বর তখন তাকে বললেন যে যতদিন তোমার ছেলে জীবিত থাকবে ততদিন পৃথিবীতে ধ্বংস আসবে না। ঈশ্বর তাকে নিজ মুখে এটা বলার কারণ কি আমরা বুঝতে নিশ্চয় পারছি। ঈশ্বরের সঙ্গে ওই মানুষটি গমনাগমন করত, ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় বসতো, ঈশ্বরের সঙ্গে হাঁটতো, ঈশ্বরের সঙ্গে আলোচনা করতো, ঈশ্বরের চাওয়া মতো কাজ করে যেত এই হনক। আর তাই ঈশ্বর তাকে তার ছেলের এমন নাম দিয়েছিলেন আর বলেছিলেন যে তোমার ছেলেটি যতদিন বাঁচবে পৃথিবীতে ধ্বংস আসবে না। কিভাবে ধ্বংস আসবে না বা সেই ধ্বংসটা কি, তখন হনক জানতো না, কিন্তু নোহ জানতে পেরেছিল, কারণ ঈশ্বর বলেছিলেন আমি জল প্লাবন পাঠাবো। এরপরে এই হনক থেকে নোহ পর্যন্ত 4 পুরুষ, এই 4 পুরুষ ধরে ঈশ্বর তাদের কাছে এই বার্তা পাঠালেন, মন না ফিরালে ধ্বংস অনিবার্য। হনকের আগে যে সমস্ত পূর্বপুরুষেরা ছিল তাদের সময়ও পৃথিবী যথেষ্ট মন্দ ছিল, এবং সমস্ত পাপ সেই আদম থেকে হতে 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 না সেই পাপ বাড়তে বাড়তে পৃথিবী একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এই হনকের পূর্বপুরুষেরা কেউই তার মতো ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতো না। যদি করতো তাহলে হনকের বিষয়টা খুব সাধারণ বিষয় হতো, যে পূর্বপুরুষেরাও তো ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেছে আর হনকও করছে, তাহলে এটা আলাদাভাবে বাইবেলে লিপিবদ্ধ থাকতো না।
যে এটাই নিয়ম যে সবাই ঈশ্বরের সঙ্গে গমনাগমন করবে, কিন্তু কেউ করেনি একমাত্র হনক ছাড়া। আর তাই এটা বাইবেলে স্বর্ণাক্ষরে লিখিত আছে যে হনক ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন। আর কিছু কাল পরে, অর্থাৎ 300 বছর পরে আর হনক থাকলেন না। কেন না, ঈশ্বর তাকে তুলে নিয়েছিলেন আর তাকে একটা চিহ্ন দিলেন পৃথিবী ধ্বংসের, যে তোমার এই পুত্রটি মথুশেলহ যতদিন জীবিত থাকবে পৃথিবীতে ততদিন ধ্বংস আসবে না। এবং এই মথুশেলহ তাহলে বেঁচে ছিল কত বছর? তোমরা বলেছো, তার উত্তর দিয়েছো। প্রথম ধাঁধাটা যেটা দিয়ে শুরু করেছি 969 বছর। এবার সেই 969 বছর এই দীর্ঘ জীবন। একটা মজার কথা বলি, দেখো, যখন এই মথুশেলহ ছোটবেলায় হয়তো তার সর্দি জ্বর হয়েছে, আর মথুশেলহ বিছানায় মানে দম নিতে পারছে না, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর তার ঘরের একেবারে দরজার কাছে সমস্ত মানুষ ঢিবি হয়ে দাঁড়িয়ে পড়েছে। আরে কি হলো কি হলো, ওই ছেলেটা মথুশেলহ মরে গেলেই তো ধ্বংস চলে আসবে। আর তারপর যখন ওর মা বুকে তেল টেনে বা কোনোভাবে রিলিফ পেলো, ও না ঠিক আছে তাহলে আর ধ্বংস আসছে না। কি মজার বিষয় দেখো, যে ও মারা গেলেই ধ্বংস আসবে। মানুষ তাদের বিচারকে চোখের সামনে ঘুরে চলাফেরা করতে দেখতো, তথাপি মানুষ সচেতন হয়নি, মন ফিরায়নি। কি দুঃসহ ব্যাপার চিন্তা করো। সে যুগের আজকের পৃথিবীতে যা চলছে সে যুগেও তাই চলেছিল। আর 969 বছর এই দীর্ঘ জীবন সে অতিবাহিত করলো, আর তারপরে একদিন সে মারা গেল। সে কবে মারা গেল? চলো আমি তোমাদের এটা একটুখানি একে লিখে দেখাই যেন তোমাদের মনে থাকে বিষয়টি। দেখো, মথুশেলহ হনক 65 বছর বয়সে মথুশেলহের জন্ম দিলেন। মথুশেলহ 187 বছর বয়সে লেমকের জন্ম দিল। আর এই লেমক 182 বছর বয়সে নোহের জন্ম দিল। তাহলে এই 187 বছর আর 182 বছর যোগ করলে কত বছর দাঁড়াচ্ছে? 369 বছর। আর নোহের বয়সের 600 বছরেই তো জলপ্লাবন এসেছিল। তাহলে এই 369 বছর আর 600 বছর যোগ করলে কত বছর দাঁড়ায়? 969 বছর। অর্থাৎ যে বছর মথুশেলহ মারা গিয়েছিল সেই বছরই পৃথিবীতে ধ্বংস বা জলপ্লাবন এসেছিল। এটাই তো ভবিষ্যৎবাণী ছিল হনকের কাছে ঈশ্বরের, যে তোমার এই ছেলেটি যতদিন জীবিত থাকবে ততদিন পৃথিবীতে ধ্বংস আসবে না। বন্যা দিয়ে যে ধ্বংস হবে এটা জানতো না, কিন্তু ধ্বংস হবে এটা জানতো। এবং 1-2 পুরুষ নয়, 4-4টে পুরুষ জানতো, তথাপি কেউ সেই জাহাজে উঠতে পারেনি, একজনও নয়। তোমাদের আরেকটু ইনফরমেশন আমি দিয়ে রাখি। নোহ যখন জন্মায় আদম কিন্তু তখন আর বেঁচে ছিলেন না। লেমকের জন্মের কিছু বছর পরেই আদম মারা গিয়েছিলেন। নোহের জন্মের 126 বছর আগে আদম মারা গিয়েছিল। আর তারপর নোহ যখন বয়স কত 600 বছর, সেই সময়ে পৃথিবীতে জল প্লাবন আসে। দেখো, তোমরা যদি আদি পুস্তক তার 6 অধ্যায় পাঠ করো, সেখানে জল প্লাবনের গোটা কাহিনী বর্ণনা করা আছে। আমি সে কাহিনীর মধ্যে তোমাদেরকে নিয়ে যাব না। আমি তোমাদের 2-4টে বিষয় বলবো, এই জল প্লাবনের কারণ বলবো, জল প্লাবনের ফলাফল বলবো, জল প্লাবন কাদের মধ্যে এসে পড়েছিল, অর্থাৎ বিচার কাদের জন্য হয়েছিল সেগুলো বলবো। প্রথম যেটা হচ্ছে আদি পুস্তক তার 6 অধ্যায় 1 থেকে 13 পদের মধ্যে কারণ লেখা আছে, জল প্লাবনের কারণ। প্রথম কয়েকটি পদ আমরা যদি পাঠ করি, দেখবে সেখানে লেখা আছে যে ভূমণ্ডলে মনুষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল ও অনেক কন্যা জন্মিল। আর ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের সুন্দরী দেখিয়া তাদের যাকে যার ইচ্ছা তাকে বিবাহ করল। এটা হচ্ছে একটা বিষয়। এবার দেখো, একেবারে ঈশ্বর সৃষ্ট পৃথিবীর কথা একবার চিন্তা করো। আদি পুস্তক প্রথম অধ্যায় ঈশ্বর একটা একটা করে জিনিস সৃষ্টি করছিলেন, আর কি বলছিলেন? উত্তম, অতি উত্তম, অর্থাৎ ভীষণ সুন্দর হয়েছে সেই সৃষ্টিগুলো।
আর যদি তোমরা হিতপ্রদেশ তার 8 অধ্যায় 31 পদ পাঠ করো, সেখানে দেখবে লেখা আছে প্রজ্ঞা অর্থাৎ প্রভু যিশু যখন সেই সৃষ্টির মধ্যে ছিলেন, তিনি বলছেন আমি মনুষ্য সন্তানগণে আর আহ্লাদ করিতাম। কি সুন্দর কথা। আর আজকে ঈশ্বর তার আদিপুস্তক তার 6 অধ্যায় 6 পদে বলছেন যে সদাপ্রভু পৃথিবীতে মনুষ্য নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন আর মনোপ্রীড়া পাইলেন। যে সৃষ্টিকে দেখে তিনি সেদিন বলছিলেন উত্তম, যে প্রজ্ঞা সেদিন মনুষ্য সন্তানের মধ্যে দিয়ে আনন্দ পেত, আজকে সেই ঈশ্বর মানুষের সৃষ্টির জন্য অনুশোচনা করছেন আর মনোপ্রীড়া পাচ্ছেন। মনে দুঃখ যন্ত্রণা ভারাক্রান্ত হৃদয় তার। কেন? কারণ 5 পদে দেয়া আছে, 6 অধ্যায় 5 পদে। এখানে কি লেখা আছে? এখানে বলছে আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড় এবং তাহার অন্তঃকরণের চিন্তা সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তারা কাজ তো মন্দ করছে, এটা একটা বিষয়, এবং তাদের যে কল্পনা, হৃদয়ের যে চিন্তা, সব কিছুর মধ্যে মন্দ, সব কিছু। আরও যদি তোমরা একটু একটু করে পড়ে পড়ে এই 13টা পদ পড়ো না, সব কিছুর মধ্যে দেখবে এই শুধুমাত্র মন্দতা, নোংরা, দৌরাত্ম্য, এই সবগুলোই পাবে, এর বাইরে আর কিছু পাবে না। এর ফলাফলটা কি হলো? পৃথিবী যে এভাবে কলুষিত হলো, এর ফলাফল কি হলো? ফলাফল যদি তোমরা দেখতে চাও তাহলে দেখতে পাবে 7 পদে তার ফলাফল আছে, 6 অধ্যায় 7 পদে। এখানে কি লেখা আছে? আর সদাপ্রভু কহিলেন আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাহাকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব। পৃথিবী যে মানুষ পাপে পরিপূর্ণ করেছিল, এর ফলাফল হচ্ছে ঈশ্বর বলছেন আমি তাদের পৃথিবী থেকে উচ্ছিন্ন করব। মানুষের সঙ্গে আর কি কি উচ্ছিন্ন করবেন? সমস্ত পশু, সরীসৃপ, জীব, আকাশের পশু, পক্ষী, সব কিছুকে উচ্ছিন্ন করবেন। আর তারপর তিনি সব কিছু ধ্বংস করে দেবেন। কিভাবে ধ্বংস করবেন? জল প্লাবন দিয়ে। এইভাবে সমস্ত সৃষ্টির উপরে চলে এলো কি? তার বিচার। সব সৃষ্টির উপরে ঈশ্বর বিচার করতে চলেছেন। আমরা 13 পর্যন্ত তোমরা ভালো করে, আমি তোমাদের কে বলছি যে 1 থেকে 13 পর্যন্ত খুব ভালো করে পড়ে নিও। এখানে কারণ আছে, এখানে ফলাফল আছে, এখানে কাদের উপরে বিচার এসে পৌঁছাচ্ছে এবং কেন পৌঁছাচ্ছে সবটার বর্ণনা দেয়া আছে। তোমরা এটা না পড়ে বিচার করতে পারবে না বা বুঝতে পারবে না যে এই জল প্লাবনে ঈশ্বর ঠিক কতটা গভীরভাবে মনোপীড়া পেয়েছিলেন, ঈশ্বর কত গভীর যন্ত্রণার মধ্যে ছিলেন। তোমরা এগুলো কিছুই বুঝতে পারবে না। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেলাম? যে ঈশ্বরের বিচারের আওতায় সমস্ত পৃথিবী আসতে চলেছে। এখানে যদি তোমরা 11 আর 12 পদটি আরেকবার পড়ো, সেখানে কি লেখা আছে দেখবে? তৎকালে অর্থাৎ ওই নোহের সময়ে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট, পৃথিবী দৌরাত্ম্যে পরিপূর্ণ। আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন আর দেখো সে ভ্রষ্ট হইয়াছে, কেননা পৃথিবীস্থ সমুদয় প্রাণী ভ্রষ্টচারী হইয়াছিল। শুধু যে মানুষ ভ্রষ্ট হয়েছিল এমনটি নয়, সমস্ত পৃথিবীর প্রাণী ভ্রষ্ট হয়েছিল, সব কিছু। যেহেতু আমাদের আলোচনার বিষয় কি এটা নয় যে আদি পুস্তকে আমরা সবটা আলোচনা করব, তাই আমি এর মধ্যে ঢুকছি না, কিন্তু কোনো সময় তো আমরা এটা আলোচনা করবই। তো এবার আমরা যেখানে আসছি, দেখো সেই সময়ের পৃথিবী এই জন্য ধ্বংস হচ্ছিল। এবার এখানে আমরা একটু থামি, এখানে থেমে একটু দেখতে চাই যে যদি ঈশ্বরের বিচারের আওতায় পৃথিবীর সমস্ত কিছু আসে, তাহলে আজও যে মানুষেরা, যে পবিত্র ব্যক্তিরা দিনে দিনে পৃথিবীর এই ভ্রষ্টাচার দেখে নিজেদেরকে দিনে দিনে ক্লিষ্ট করছে, যন্ত্রণা পাচ্ছে, ঈশ্বরের কাছে নিত্য নিত্য তাদের প্রার্থনা উৎসর্গ করছে, আর তারা সমস্ত জগতের জিনিস ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় লিপ্ত আছে, জগৎকে সম্পূর্ণভাবে ইগনোর করছে। প্রভু যিশু যা বলেছিলেন যে সর্বস্ব ত্যাগ করে প্রভু যিশুর পথে চলতে, এরকমও তো মানুষ পৃথিবীতে আছে। তাহলে এদের কি হবে? এরাও কি সেই বিচারের মধ্যে পড়বে? না, এটা ঈশ্বর ন্যায় বিচারক। কি করে ঈশ্বর সেই সমস্ত ব্যক্তিদের ওই বিচারের মধ্যে আনতে পারেন? যেরকমটি সাধু পৌল তার প্রথম থিসলনিকীয় পত্রের 4 অধ্যায়
16 আর 17 পদে বলেছেন। কেউ যদি খুব তাড়াতাড়ি পাও একটু পড়তে পারো। থিসলনিকীয় 4 অধ্যায় 16 আর 17 পদ। এই দুটো পদ আমরা যদি পড়ে নিই না, তাহলে আমাদের আলোচনায় আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। 4 অধ্যায় 16-17 পদ। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরি বাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিবে, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব। এখানে বিষয়টি দেখো, সাধু পৌল বলছেন যারা খ্রিস্টে মরেছে। এই যে পবিত্র লোকেদের কথা আমি এতক্ষণ বলে গেলাম, এই মানুষেরা এরা মারা যায় না, এরা খ্রিস্টে নিদ্রিত হয়। যারা খ্রিস্টে নিদ্রিত হয় তারা প্রথমে উঠবে। আর এখানে একটা কথা তোমাদেরকে আমি বিশেষ করে খেয়াল করতে বলছি, যারা আমরা বেঁচে থাকবো, আমরা থাকি বা আমাদের উত্তর পুরুষ থাকুক, যারা আমরা বেঁচে থাকবো তারা সশরীরে মেঘরথে খ্রিস্টের সঙ্গে ঊর্ধ্ব আকাশে মিলিত হবে। সশরীরে খ্রিস্টের সঙ্গে ঊর্ধ্ব আকাশে মিলিত হবে। এটাই হচ্ছে বধূ মণ্ডলী, অর্থাৎ খ্রিস্টের বধূ মণ্ডলীকে তুলে নেওয়া হবে। এখানে জীবিত মানুষদের কথা বলা হয়েছে। তোমাদের একটা কথা আমি আগে বলে দিই, আদি পুস্তক 1 অধ্যায় থেকে 11 অধ্যায়, আদি পুস্তক 1 অধ্যায় থেকে 11 অধ্যায়, এটি গোটা বাইবেলের একটা নকশা, একটা ব্লু প্রিন্ট। আর এর পরে 12 অধ্যায় থেকে আর প্রকাশিত বাক্য লাস্ট অধ্যায় পর্যন্ত গোটা বাইবেলটা এই নকশাটাকে শুধুমাত্র বাস্তব রূপ দিয়েছে। গোটা নকশাটার বাস্তব রূপ হচ্ছে আদি পুস্তক 12 অধ্যায় থেকে আর প্রকাশিত বাক্য 22 অধ্যায় পর্যন্ত। বাইবেলকে সব সময় দেখবে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে এগিয়ে চলেছে। কখনো বাইবেল এদিক থেকে ওদিক থেকে আসেনি, সবসময় একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করেছে। এখানে আমরা কি প্যাটার্ন দেখতে পাই দেখো, একটা ছোট্ট উদাহরণ আমি তোমাদেরকে দিই। আদি পুস্তক ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর তো নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছিলেন। আর আদি পুস্তকে যা সৃষ্টি হয়েছে প্রকাশিত বাক্যে গিয়ে সেটাকে ঈশ্বর ফুলফিল করেছেন, কমপ্লিট করেছেন। সেই উদ্দেশ্য নিয়ে ঈশ্বর এই উদ্দেশ্যকে সফল করার জন্য কোথাও এতটুকু সমঝোতা করেননি, কোথাও না। তিনি এই প্যাটার্ন ফলো করে গেছেন। এবার একটি প্যাটার্নের কথা আমি তোমাদেরকে বলবো, যে নোহের জলপ্লাবন বিচার নিয়ে আসে, নোহের জলপ্লাবন বিচার নিয়ে আসে। আর আদি পুস্তক তার 5 অধ্যায় আমরা যে 21 থেকে 24 পদ পড়েছি, এখানে কি তোমরা বিচার পেয়েছো? হনককে সশরীরে তুলে নেওয়া হলো, এ তো পুরস্কার। এক্ষুনি যেটা আমরা থিসলনিকীয়তে পড়লাম 4 অধ্যায় 16-17 পদে, যে ঊর্ধ্ব আকাশে প্রভু যিশু তার বধূ মণ্ডলীকে তুলে নেবেন, এই প্যাটার্ন তো বাইবেল ফলো করেছে। এখানে কি বলা হয়েছে, যে হনক হচ্ছেন সেই বধূ মণ্ডলীর ছবি। ঈশ্বর কি সুন্দরভাবে দেখিয়েছে দেখো। অনেকে বলেন যে পুরাতন নিয়মের মধ্যে মণ্ডলীকে গুপ্ত রাখা হয়েছে। ঈশ্বর দেখিয়েছেন হনকের মধ্যে দিয়ে যে দেখো মণ্ডলী এরকম হবে, আর মণ্ডলীকে আমি এভাবে তুলে নেব। এই মণ্ডলী যদি হনকের ছবি হয়ে থাকে তাহলে বিচার নিশ্চয় নোহ, আর বিচারের মধ্যে দিয়ে রক্ষাকে পেয়েছিল, নোহ পেয়েছিল। বিচারের মধ্যে দিয়ে নোহ রক্ষা পেল। আর ঠিক তার আগে আমরা এখানে যখন আদি পুস্তক 5 অধ্যায় পড়ছিলাম, তখন 21 থেকে 24 পদ আমরা যখন পড়ে এলাম, প্রথমে নোহের কথা পেলাম, অর্থাৎ প্রথমে তুলে নেওয়া হলো কাকে, বধূ মণ্ডলীকে। আর যখন আমরা 32 পদে এলাম, তখন দেখা গেল যে নোহের ছেলেমেয়েরা জন্মালো, আর 6 অধ্যায়ে এসে জল প্লাবন আসছে, অর্থাৎ বধূ মণ্ডলীকে তুলে নেওয়ার পরে বিচার আসবে। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এটা কি প্রমাণসহ আমি কি তোমাদের বলতে পারি? হ্যাঁ, আমি প্রমাণসহ বলতে পারি, কারণ বাইবেল
পৃথিবীস্থ পুস্তক নয়। আর এটা আমি কি প্রমাণ দেব? বাইবেল নিজে তার প্রমাণ দিয়ে রেখেছে। আমাদের তো শুধু কাজ খুঁজে বের করা, আর সেই কাজেও আবার আমরা একা নই, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে চলেছেন। তো সেই জন্য যদি নোহ হয় বিচার, হনক হচ্ছে বধূমণ্ডলী, উপরে তুলে নেবেন। এবার আমরা তাহলে প্রকাশিত বাক্য কয়েকটি অধ্যায় আমি খুব তাড়াতাড়ি একটুখানি তোমাদের কাছে বলে চলে যেতে চাই। এই প্রমাণটা যখন তোমরা চাইলে তখন তো একটু দেখাতেই হয়। দেখো, প্রকাশিত বাক্য আমি খুলেছি, প্রকাশিত বাক্য তার 1 অধ্যায়। আমি খুব তাড়াতাড়ি এটা বলে চলে যাব। প্রকাশিত বাক্য 1 অধ্যায় হচ্ছে যোহনের বিষয়ে এখানে বর্ণনা আছে। 2-3 অধ্যায় সপ্ত মণ্ডলীর বিষয়ে বর্ণনা আছে, তাদের চেতনা দেয়া হয়েছে, তাদের পুরস্কার কি সেটা বলা হয়েছে। এবার 4 অধ্যায় 5 অধ্যায় স্বর্গের বর্ণনা আছে। এবার 6 অধ্যায় তোমরা যদি খোলো, এখানে একটু খুব ভালো করে আমি লক্ষ্য করতে বলছি, এখানে হেডিংটা আমি তোমাদের জন্য পড়ে দিই, একখানি পুস্তকে সপ্ত মুদ্রা খুলিবার দর্শন। এই সপ্ত মুদ্রা অর্থাৎ সপ্ত বিপত্তি, পৃথিবী ধ্বংস শুরু হচ্ছে এখানে 6 অধ্যায়, ধ্বংস শুরু হচ্ছে, তার চিহ্ন এখানে দেয়া আছে। তো এখানে সপ্ত অর্থাৎ 7টা মুদ্রা, 7টা বিপত্তি আসার কথা, কিন্তু 6 অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, এখানে 6টা বিপত্তি শেষ হচ্ছে। এবার 7 অধ্যায়, এখানে হেডিংয়ে এসো, দেখো কি লেখা আছে, ঈশ্বরের দূতগণের মুদ্রাঙ্কন, ঈশ্বরের দাসগণের মুদ্রাঙ্কন, স্বর্গীয় সুখের বর্ণনা। ঈশ্বরের দাসগণ কারা, তাদেরকে স্ট্যাম্প মেরে চিহ্নিত করা হচ্ছে যে ঈশ্বরের দাস কারা। এখানে 1 থেকে 8 পদ পর্যন্ত এটা তো ইসরায়েলীয়দের বিষয় আছে, কিন্তু 9 পদটা খুব আশ্চর্যের বিষয়। এখানে দেখো কি লেখা আছে, যখন দৃষ্টিপাত করছে, আর দৃষ্টিপাত করতে তিনি কি দেখতে পাচ্ছেন, প্রত্যেক জাতি, প্রত্যেক বংশ, প্রজাবৃন্দ ও ভাষার লোক গণনা করা যায় না, এত প্রচুর লোক স্বর্গে সেখানে আছে। এই হচ্ছে মণ্ডলী যারা বিচারের আগে ঈশ্বর তুলে নেবেন। যদি তোমরা বলো যে এরা তো স্বর্গে ছিলই না, ছিল না, যদি তাহলে 4 অধ্যায় 5 অধ্যায় যখন যোহন স্বর্গের দৃষ্টিপাত করেছিল, যদি থাকতো তাহলে এদের বর্ণনা থাকতো। কিন্তু 7ম অধ্যায়ে এসে এদেরকে ঈশ্বর আগে তুলে নিচ্ছেন। আর তারপর 8 অধ্যায় দেখো, প্রথম লাইনটা লেখা আছে, আর তিনি যখন 7ম মুদ্রা খুলিলেন, অর্থাৎ সপ্ত বিপত্তি আসছে, এখানে আবার বিচার শুরু হচ্ছে। তাহলে দেখো, তোমরা প্রমাণ চেয়েছিলে, আজকে যেহেতু প্রকাশিত বাক্য নিয়ে আলোচনার সময় নয়, তাই আমি প্রকাশিত বাক্য শুধু একটু ছুঁয়ে গেলাম। আর এরপর আমরা পরবর্তী পর্বে আসব। পরবর্তী পর্বে তোমাদের যে প্রশ্নটি ছিল যে জাহাজের সঙ্গে, নোহের জাহাজের সঙ্গে প্রভু যিশুর কি প্রত্যক্ষ কোনো যোগাযোগ আছে, সেই বিষয়ে নিশ্চয় আমরা আলোচনা করব। আজকে সময়ের অভাবে এখানেই আমরা আমাদের আলোচনা শেষ করছি। নমস্কার।